وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله المولانا العظيم সূরা আলে ইমরানের 133 134 দুইটা আয়াত তেলাওয়াত করেছি। দুইটা আয়াতের পরে নির্ধারিত সময় আলোচনা করব। আপনারা কি দুইটা আয়াতের আলোচনা শোনার যতটুকু সময় লাগে থাকবেন? কারা কারা থাকবেন না? কারা কারা থাকবেন না তারা একটু হাত তোলেন। সবাই থাকতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, আমিন। এবার আসুন, আল্লাহ রাসূল বলেছেন কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কোরআন যখন পড়া হবে, কোরআনগুলো যদি চুপচাপ বসে বসে শোনো, আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরপুর করে দেবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? আল্লাহ বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে আর সেই জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাত শূন্য জায়গা, আসমান এবং জমিনের শূন্য জায়গা পূর্ণ করে দাঁড়িয়ে আছে। ওই জান্নাত আল্লাহ পাক তৈরি করেছে মুত্তাকিদের জন্য। জান্নাত তৈরি হয়েছে কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি কারা? যারা জুব্বা পরে, যারা পাগড়ি পরে, যারা হাঁটুর নিচে পর্যন্ত জামা পরে, বুক জুড়ে দাঁড়িয়ে রেখেছে, কপাল কালো করে ফেলেছে নামাজ পড়ে, যারা মসজিদে বসে বসে তসবিহ পড়ে, আমাদের ভাষায় হলো তারাই মুত্তাকি। আমাদের ভাষায় তারা কি? অবশ্যই মুত্তাকি। এবার আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সকলের জন্য কোরআন হলো হেদায়েতের কিতাব নয়, মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে ভয় আছে, ওদের জন্য এটা হেদায়েতের কিতাব। এখন ভয় আছে বুঝবেন কি করে? আমাদের দেশের টুপি মাথায় দিয়েও লোক ঘুষ খায়, টুপি মাথায় দিয়েও লোক কি খায়? তাহলে ও মুত্তাকি হইল কি করে? যে ব্যক্তি মুত্তাকি হবে সেই ব্যক্তির দিলে আল্লাহ রসুলের মহব্বত ছাড়া কারোর মহব্বত থাকবে না। তুমি নামাজ পড়ে কপালে কালো দাগ করলে আর কোটের বারান্দায় দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিচ্ছ, তুমি মুত্তাকি নয়, তুমি শয়তানের দালাল। তুমি বড় জুব্বা পরেছ, বড় পাগড়ি পরেছ, বড় বক্তা হয়েছ,
এবার তুমি মঞ্চে উঠে বলতেছো নিশ্চয় আল্লামা সাইদি সাহেব দোষ করেছিল, নতুবা জেলে গেল কেন? তুমি তো জানো না, তুমি তো দেখুনি, না জেনে না দেখে একজন লোকের বিরুদ্ধে বক্তব্য দেওয়াটাও মুত্তাকির খেলাফ। কথা বলেন ঠিক না বে ঠিক? তুমি মুত্তাকি, শাহজালাল মুত্তাকি, তুমি মুত্তাকি, শাহ মখদুম মুত্তাকি, তুমি মুত্তাকি, শাহপরাণ মুত্তাকি। তাদের দাওয়াত শুনে কত লোক কালেমা পড়ে মুসলমান হলো, আর তোমার কাছে গেলে নামাজি বেনামাজি হয়ে যাচ্ছে। শাহজালাল ছিলেন একা, শাহজালাল ছিলেন একা। শাহজালালের সঙ্গে ছিল ভাগনা শাহপরাণ, আর সেই সঙ্গে ছিল 17 জন মাত্র কালেমাওয়ালা মুসলমান। শাহজালাল আসলেন ইয়েমেন থেকে, তিনি একজন মুত্তাকি লোক ছিলেন। শাহজালাল আসলেন ইয়েমেন থেকে এসে সিলেটে কিসের কাজ শুরু করেছিলেন? দাওয়াতি কাজ শুরু করেছিলেন। এই হুজুর আর এই 17 জন লোক যখন সিরিয়ার থেকে আসবে মুত্তাকি বাহিনী, তখন সিলেটের গোরগোবিন্দ ঠিক পাইল হুজুর আসতেছে। কি আসতেছে? হুজুর আসতেছে। গোয়েন্দা বিভাগের লোক দিয়ে ঠিক পাইল। গোরগোবিন্দ বলে দিল হুজুর কিভাবে আসবে? কয় পদবরজে আসতেছে, নদী পার হবে। গোরগোবিন্দ বলে দিল হুজুর এসে কি করবে? কয় হুজুর এসে কালেমার দাওয়াত দেবে, আর কালেমার দাওয়াত যদি দেয় আমার দেশের লোক মুসলমান হয়ে যাবে। শাহজালাল বলে দিল, গোরগোবিন্দ বলে দিল খবরদার হুজুর যেন ঢুকতে না পারে। শাহজালাল কিসের কথা বলবে? কোরআনের কথা বলবে। এই বলাটা গোরগোবিন্দ ভালোভাবে মেনে নিতে পারি নাই, তাই গোরগোবিন্দরা বলে দিল হুজুর যেন ঢুকতে। এবার বলুন তো বাংলাদেশে গোরগোবিন্দ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই গোরগোবিন্দরাই কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেয়। নেতার কাছে গেছে অনুমতি নিতে, পোস্টার ছাপাই নিয়ে শেষ। স্যার মাহফিল হবে কানাই কান ধরে, বক্তা কেডা? আজিজুল ইসলাম জিহাদি। হ্যাঁ হবে না। কেন হবে না? কেন? কয় 1-1.5 ঘন্টা আলোচনা করি সব ওলটপালট করি ফেলবে। গোরগোবিন্দের রক্তে জন্ম নেওয়া নেতাদের বলি, আমি যদি 1-1.5 ঘন্টা আলোচনা করে সমাজ পরিবর্তন করে যাই, আপনি 50টা বছর কি ঘোড়ার ঘাস কেটেছেন এই এলাকায়? 50 বছর আপনি রাজনীতি করেছেন, 50টা বছর মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন। আমি 1-1.5 ঘন্টায় যদি সমাজ পরিবর্তন করে সব কোরআনওয়ালা বানাই দিয়ে যাই, তাহলে আপনার এই রাজনীতি ছেড়ে দিয়ে ওই কি বলে বটতলার মোড়ে চার দোকান করিয়ে বিড়ি বিক্রি করে খাওয়াই ভালো। কয় ওলট পালট করে যাবে? কি ওলট পালট করবো আমরা? আপনারা 14 বছর ক্ষমতায়, জামাত ইসলাম বিএনপি 2 ঘন্টার জন্য মিছিল করবে, হতেই দেবা না, হতেই দেবা না। তাহলে 14 বছর করি যাও ডাকি, 14 বছর করলে ডাকি। 14 বছর কতটুকু জনপ্রিয়তা অর্জন করেছে? 1 ঘন্টায় যদি সব পরিবর্তন হয়ে যায়, তাহলে বুঝতে হবে 14 বছর মানুষকে শোষণ করেছো, 14 বছর মানুষের গলায় পা দিয়েছো, 14 বছর মানুষকে জেল খাটিয়েছো, 14টা বছর মানুষের কাঁদাইয়েছো। এই জন্য ওই কাঁদানোর কথা যেই বলবে সেই রাতারাতি মানুষ পরিবর্তন হয়ে যাবে। আমরা কখনো বিশ্বাস করো মুসলমান, আমরা কখনো দেশে দ্বিধা বিভক্তি হোক এটা আমরা কখনো চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা চাই সবাই আমাদের দেশের মানুষ, আমরা সবাই মিলেমিশে শান্তিতে অবস্থান করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশের উন্নতি হলে অবশ্যই আমার দেশের কল্যাণ। শেরপুরের রাস্তা হচ্ছে, হাইওয়ে রাস্তা হচ্ছে, বিশ্ব রোড হচ্ছে, এটা আমাদের জন্য কল্যাণ, আমরা স্বাগত জানাই। পদ্মা সেতু হয়েছে, আমাদের জন্য কল্যাণ, স্বাগত জানাই। মেট্রো রেল হয়ে গেল, আমাদের জন্য কল্যাণ, স্বাগত জানাই।
খালেদা জিয়াকে আপনারা প্যারোলে মুক্তি দিয়েছেন, স্বাগত জানাই। কিন্তু এর চাইতে কোটি গুণ বেশি সাধুবাদ পাতেন যদি 84 বছর বয়সের বিরুদ্ধ আলেমকে আপনারা জামিনে মুক্তি দিতেন। কারণ আপনি জানেন না, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, আমার দেশের এমপি মন্ত্রীরা জানেন না, সাইদি সাহেব যেদিন থেকে জেলে গেছে আজও পর্যন্ত শত শত মানুষ প্রতিদিন তার জন্য রোজা রাখে। আপনারাও জানেন না, আমি জানি কত রোজাদারের সঙ্গে আমি ইফতার করেছি, আপনি জানেন না ভাই। তারা প্রতিজ্ঞা করেছে শুধু বছরের কয়টা দিন বাদে যত কয়টা দিন রোজা রাখা যায় আমি সব কয়দিন রোজা রাখবো, যতদিন আল্লামা সাইদি জেলখানা থেকে বাইর হয়ে না আসে। আপনি প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, আপনার বাবা ছিল দেশের স্থপতি, কয়টা লোক আপনার বাবার জন্য রোজা রাখে আপনি একবার খুঁজে দেখেন তো। এটা ভালোবাসাটা আপনি বুঝতেছেন না, যদি বুঝতেন তাহলে মানুষ আপনাকে আরো সাধুবাদ জানাতো। আমার ভাইয়েরা, শাহজালাল আসবে, গৌর গোবিন্দ বুঝতে ফেললো হুজুর আসলে দেশে ওলট পালট হয়ে যাবে, এই জন্য হুজুরের পথ কি করিতে হইবে, বন্ধ করিতে হইবে। কিভাবে বন্ধ করা যায়? গৌর গোবিন্দ বলে দিল, হুজুর পায়ে হেঁটে আসুক আর সাইকেলে আসুক আর ভ্যানে আসুক, নদী যেন পার না হতে পারে। বিশাল স্রোতস্বিনী নদী, এই নদী পার না হতে পারলে হুজুর তো দাওয়াতি কাজ করতে পারবে না। তাই হুজুর যেন নদী পার হতে না পারে, হুজুরের জন্য সকল নৌকাগুলো সব ফুটো করে দাও, অথবা বন্ধ করে দাও, অথবা ডাঙায় তুলে রাখো। কোনো মাঝি মাল্লা যেন হুজুরের আসার দিন নদীতে নৌকা না চালায়। হুকুম জাহাপানা, সরকারের আদেশ মেনে চলা তো শিরোধার্য, না হইলে তো জেলে যাওয়া লাগবে। নৌকা বন্ধ হলো। একজন একটু দমনা ছিল, সে বলল জাহাবানা, নৌকা বন্ধ করলে কীভাবে হুজুর আসবেই? কিভাবে আসবে? কয় হুজুর যে কীভাবে আসবে আপনি দেখতে পাবেন না, আপনার পুলিশ পথে পথে ব্যারিকেড দিয়ে রাখবে আর হুজুর ওই ব্যারিকেডের ফাঁক দিয়ে চলে আসবে। কয় কেউ দেখতে পাবে না? কয় হুজুর একলা একলা চলে, কেউ দেখতে পাবে না। বগুড়ায় আমার একটা নাম আছে, আমি নাকি জেন হুজুর। তো একজন জিজ্ঞেস হচ্ছে কেন? কয় কোন বাসটে আসে আর কোন পাশটে যায় কেউ জানে না। আসার সময় কেউ বুঝতে পারে না, যাওয়ার সময় বুঝতে পারে না। মঞ্চে যতক্ষণ থাকে ততক্ষণ বোঝা যায়, মঞ্চের থেকে নামলে হুজুর যে কোন দিকে গেল কেউ ঠিক পায় না। তাই নাম দিয়েছে জেন হুজুর। আসলে আমি জেনও নয়, পড়ি না, আমি আপনাদের মতন একজন মানুষ। আপনারা দেখেছেন ওখান থেকে আমি আস্তে 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 ভদ্রলোক পানে উঠে আসছি। আপনারা আসার পরেও বুঝেননি যে আমি আসছি। এরপরে মুখের রুমালটা খোলার পরে বুঝতে পেরেছেন এই বোধহয় সেই গোনাগার বান্দা। এগুলো সব মালিকের করুণা। কার করুণা? শাহজালাল। একজন মন্ত্রী বললেন হুজুর নৌকা যদি বন্ধ করে দাও শাহজালাল আসিবেই। কিভাবে আসিবে? কয় বলা যায় না। কয় তাহলে এক কাজ করো, ওখান থেকে আমার দরবার পর্যন্ত আসতে গেলে তো অনেক সময় লাগবে, ভ্যান রিক্সাগুলো বন্ধ করে দাও, গরুর গাড়ির চাকাগুলো খুলে নাও। গরুর গাড়ির চাকা খুলে নেওয়া হলো, ভ্যান রিক্সা বন্ধ করে দেওয়া হলো। এবার গৌর গোবিন্দ বিরাট এক মঞ্চ তৈরি করিয়া মেয়েদের নিয়ে নাচায়, হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না। শাহজালাল আসলেন কতজন লোক নিয়ে? 17 জন লোক নিয়ে শাহজালাল এসে দেখে নদীতে নৌকা নাই। কি হইলে নৌকা গেল কই? কয় সরকার বাহাদুর বন্ধ করে দিয়েছে। শাহজালাল দাঁত মিসকে আর কয় যতদিন শুনেছি বিরোধী দলেরা হরতাল ডাকে, এখন দেখতেছি সরকার এই হরতাল ডাকতেছে। সারা জীবন দেখলাম বিরোধী দলের ডাকে হরতাল হয়, আর এখন দেখি সরকারের ডাকে গাড়ি বন্ধ হয়। এত জনপ্রিয়, গাড়ি বন্ধ করেন কে? দুলাভাই গাড়ি বন্ধ করেন কে? জনপ্রিয়র আকাশ চুম্বি আপনারা ধরে রেখেছেন, গাড়ি বন্ধ হবে কে? যদিও গাড়ি ফুসফাস দিয়ে গেল, ঢাকা ঢোকার সব পথগুলো ব্যারিকেড দিল। কেন ব্যারিকেড দেবেন কেন? এতদিন ব্যারিকেড আসেনি, আজকে যত দুর্নীতি বা সব আজকে ঢুকতেছে, তাই না? জনগণ ভালোই বোঝে, ভালোই বোঝে, ভালোই বোঝে, ভালোই বোঝে। কথা বলেন ঠিক না বেঠিক?
বলতে আমরা পারি না, সব জানি কিন্তু বলতে পারি না। কিন্তু বলবে যখন, সেদিন আর পিছনে কোনো পালানোর জায়গা থাকবে না, বলতেই হবে। বাংলাদেশের মানুষ কথা বলবেই, সময় এসে গেছে। ওই আবারও বলি, এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। আমার ভাইরা, যুবক, তোমার হাতে অনেক সময়, আমার হাতে সময় কম। আমার ভাইরা, শাহজালাল আসলেন, এসে দেখলেন নদীতে নৌকা নাই। শাহজালাল 17 জন লোককে ডেকে বললেন, ও আল্লাহর গোলামেরা, যদি এখান থেকে ফিরে যাও, গরু গোবিন্দর কাছে দাওয়াত পৌঁছাবে না। তোমরা কি ফিরে যাবা না দাওয়াত পৌঁছায় দেবা? 17 জন প্রতিজ্ঞাবদ্ধ হলো, যদি এই নদীতে সলিল সমাধি হয়েও যায়, দাওয়াত আমরা সিলেটের মাটিতে পৌঁছাবো। এর নাম হলো কর্মী। এরকম কর্মী যদি তৈরি হয়ে যায়, আল্লাহর কসম ময়দান দখলে আসবেই। একই দেশ, একই সরকার, একই রাষ্ট্র, একই দেশ। সরকার বাহিনী বিজয় মিছিল করলো, পুলিশ প্রোটোকল দিল। বিএনপি বিজয় মিছিল করলো, পুলিশ কাউকে ধরেছে, কাউকে ধরেনি। আমার সোনার ছেলেরা যখন নারাই তকবীর দিয়ে রাস্তায় নামলো, তাদেরকে রাস্তায় নামতে দেওয়া হলো না কেন? জাতি জানতে চায়, এটা না গণতান্ত্রিক দেশ? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যদি হয়, আমার সন্তান, আমি ওই দেশের নাগরিক, বিজয় উল্লাস পালন করার অধিকার তোমাদের আছে। আমাদের অধিকার বন্ধ করতেছ কেন? যদি মনে করো আমরা দূষিত হয়ে গেছি, যদি মনে করো আমরা কালারিং হয়ে গেছি, আমাদেরকে সব দেশ থেকে বেশ করে ভাষান্তরে দিয়ে এসো। আমার কাছে চাঁদা নিবা, মোবাইলের ট্যাক্স নিবা, আমার জমির খাজনা নিবা, আমি জমি রেজিস্ট্রি করতে গেলে রেজিস্ট্রি খরচ দিবা, আমার জমির ট্যাক্স দিবা, আর আমার এদেশে কথা বলতে দেবা না। এটা তো হতে পারে না। তোমরা মঞ্চে দাঁড়িয়ে 1 ঘন্টা কথা বলছো, 1 ঘন্টা কথা বলছো, সব আউ মাউ তাউ করে বলে চলে গেলে। আর আমি যখন কথা বললাম, তখন তোমার শোনার সময় থাকলো না। তুমি জোর করে আমার কথাগুলো শোনাই গেলে, আমার কথাগুলো শোনার সময় তোমার কেন থাকবে না? বিশাল জনপ্রিয়তা অর্জন করেছো, এই জন্য গত 2-3 দিন আগে রংপুরের ভোটে জনগণ বুঝাই দিয়েছে তোমরা কতটুকু জনপ্রিয়তা অর্জন করেছ। নাম্বার 4, জামানা ধারেছ। আল্লাহর কসম, পাওয়ারে আসো তাই এই অবস্থা হয়েছে। ছাড়িয়ে দিয়ে দেখো, 21 নম্বরেও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, খারাপ লাগতেছে, কিচ্ছু করেন নেই আমার। আজকের পরে কালকে আর মাহফিল হবে কিনা আমি জানি না, না হয় না হোক, আজকে তো হোক। বিজয়ের মাস কিন্তু এখনো 1 দিন আছে। বিজয়ের মাসে মূল বাদ্য বিষয় ছিল, মূল বক্তব্য ছিল এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। আমি যদি তোমাদের হুকুম দেওয়ার নাও পারি, যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবা। যদি হুকুম দেওয়ার নাও পারি, শত্রুর মোকাবেলা করবা। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। আমার সেই জাতির স্থপতির বক্তব্যটা আমি আজকে মনে করে দিলাম আপনাদের। যদি প্রয়োজন হয়, আমি আমার শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে সেই বাতিলদের মোকাবেলার জন্য ঝাঁপিয়ে পড়ব। তবু বাতিলের কাছে আমরা মাথা নত করব না, করব না, করব না। আমার ভাইয়েরা, শাহজালাল তার বাহিনী, মনে আছে তো? শাহজালাল তার বাহিনী নিয়ে নদী পার হয়ে চলে আসলো। এসে দেখে ভ্যানের চাকা খোলা, গরুর গাড়ির চাকা খোলা।
খুলল কে? কয় সরকার। সরকার এবার দেখে নদীতে একটা ছোট ছোট নদীতে শ্যাকো ছিল, শ্যাকোগুলো সব খুলে ফেলেছে। খুলল কে? সরকার। শাহজালাল বলল পিছলে চলবে না। শাহজালাল তার বাহিনী নিয়ে রাজধানীতে চলে গেল। যেই বলে সরকার কই? দেশের রাজা কই? কয় রাজা মেয়ে লোক নিয়ে নাচাচ্ছে। শাহজালাল বাইরে যে তকবীর দিল, নারাই তকবীর, নারাই তকবীর, নারাই তকবীর। আল্লাহু আকবারের চাইতে উচ্চ আওয়াজ আর পৃথিবীতে কিচ্ছু নাই। নারাই তকবীর ধ্বনি দিলে, নারাই তকবীর ধ্বনি দিলে ইমানের জজবা বৃদ্ধি পায়। সেই নারাই তকবীর তোমরা সহ্য করতে পারছ না। শাহজালালের তকবীর ধ্বনি শুনে গৌর গোবিন্দ লাফাই উঠে কয়, কিরে কিসের আওয়াজ? কিসের আওয়াজ? একজন মন্ত্রী কয়, হুজুর এসে গেছে। হুজুর এসে গেছে মানে? তোরা ওই নদীতে নৌকা বন্ধ করে দিন? কয় দিছি তো। গাড়ির চাকা খুলে ফেলে? খুলে ফেলেছি তো। গরুর গাড়ি কয় সাও খোলা। তাহলে আসলো কি করি? কই ওভাবেই আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম হলো মোত্তাকি। মোত্তাকিরা সামনে এগোয়, মোত্তাকিরা পিছনে যায় না। আমি শেরপুরের মুসলমানদের দেখেছি, শেরপুরের যুবকদের দেখেছি। তোমরা এক সময় রাজপথে ছিলে, আবার যদি নেতারা ডাকে যার যা আছে তাই নিয়ে রাজপথে নামতে হবে। তবু কোরআনের শত্রুদের কাছে মাথা নত করে ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে থাকা যাবে না। আমার ভাইরা, শাহজালালের তকবীর শুনল গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ কয় কয়জন লোকে তকবীর দিচ্ছে? কয় 17 জন। কয় আমার তো মনে হয় 17,000। যদি রাজমঞ্চে ঝাঁপিয়ে পড়ে আমার তো বাঁচা যাবে না, আর আমি তো মরিছি রে ভাই। তোরা থাক, আমি পালালাম। তাহলে বোঝা গেল কর্মীদের থুয়ে কে পালায়? নেতা পালায়। ওই যে নেতা পালালো, সিলেটের সুরমা নদীতে ঝাঁপাইয়ে পড়ল। ওই যে ঝাঁপাইয়ে পড়ল, আজও পর্যন্ত উঠিনি। কত বছর চলে গেছে, এখনো মাথা উঁচু। কিয়ামত পর্যন্ত খুঁজলে কি আর পাওয়া যাবে? তাহলে বোঝো, গাড়ির চাকা বন্ধ হলো, নদীর নৌকা বন্ধ হলো, পুল সেকো কালভার্ট বন্ধ হলো, মোত্তাকিরা কি পিছিয়ে গেছে? তাহলে তুমি আমি যদি মোত্তাকি হই, তোমাকে এভাবেই রাস্তায় আগানো লাগবে। আজও রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছ, মিছিল করতে দাও না, কথা বলতে দাও না, মিথ্যা অপবাদ দিয়ে বয়ে বিরুদ্ধে একজন নেতাকে তোমরা প্রথম 7 দিন, তারপরে 3 দিন 10 দিনের রিমান্ডে নিয়েছ। আমার বিশ্বাস জনপ্রিয়তার দিক দিয়ে তার সেইতে জনপ্রিয় ব্যক্তি আর বাংলাদেশে একটাও আছে বলে আমার মনে হয় না। কারণ তিনি শুধু একটা রাজনৈতিক দলের নেতা না, তিনি জনমানুষের নেতা, তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নেতা। তারে রিমান্ডে নিয়েছ। 50টা বছর কোরআনের দাওয়াত দিয়ে গোটা বিশ্ব যিনি জয় করেছেন আল্লামা সাঈদীরে তোমরা বন্দি করে রেখেছ। ওই লোকগুলো যা চোখের পানি ফেলবে, প্রতিটা পানি হাড়ে হাড়ে কাজে লাগবে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়,
দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত চানি যত ইয়াচুক, ছলনার হাত চানি যত ইয়াচুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। তাহলে ওই রকম মোত্তাকি আল্লাহর ওলি, ওই রকম মোত্তাকি পীর যদি আমাদের সমাজে আরো 2-4 জন জন্ম নিত, আল্লাহর কসম আমার দেশ কোরআনের দেশ হয়ে যেত। আগে পীরের দরবারে কোনো বেনামাজি গেলে কি হয়ে ফিরে আসতো? নামাজি হয়ে ফিরে আসতো। আর এখন যদি কোনো পীরের দরবারে, কিছু কিছু পীর আছে পীরের দরবারে নামাজি যায়, পীর শুনি বুঝে কয় অনেক নামাজ পড়িয়েছ আর পড়া লাগবে না। মরিদ কয় বলেন কি নামাজ পড়বো না মানে? কয় নামাজ পড়বি সেজদা দিবি কোন জায়গায়? গোটা পৃথিবীতে কোনো জায়গায় শয়তানের সেজদা দেওয়া বন্ধ নেই। যেখানে শয়তান সেজদা করেছে তুই সেখানে সেজদা করবি কেন? যা করেছিল ওই পর্যন্ত হয়েছে, সেজদার মতন সেজদা দিলি একটা দিলি যথেষ্ট, বেশি সেজদা দেওয়া লাগবে না। তাহলে যেই ব্যক্তির যেই পীরের দরবারে নামাজি গিলি বেনামাজি হয়ে যায়, পদ্মাশীলা নারী গিলি বেপদ্মা হয়ে ফিরে আসে, ও পীর নামের শয়তান। এরকম শয়তান মার্কা পীর আমার সমাজে আছে না নাই? মুরিদরা পিছন দিক থেকে গান তুলেছে, পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। এ জাতীয় পীর আমার সমাজে আছে না নাই? পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আছে 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 আছে। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আইরে পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আয়ের মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। সে 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 আছে না নাই? আছে না নাই? আছে নাই? কোথায় গেল সেই শাহজালাল? কোথায় গেল সেই শাহ মাকদুম? কোথায় গেল সেই শাহপরান? কোথায় গেল শরিয়াতুল্লাহ? ওদের গর্জন যদি আর একটা বার বাংলার জমিনে উঠত, বাতিলেরা জুতা পায়ে দেবার সময় পেত না। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআনের ধারে ধারে না মাজারেতে গাজা খায়, হাদিসের ধারে ধারে না মাজারেতে তামাক খায়। লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। মোচে ঢেকেছে মুখ, মোচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। এই জন্য মোত্তাকি দাড়িতে বোঝা যায় না, টুপিতে বোঝা যায় না, পাগড়িতে বোঝা যায় না, আর তাকাউ হা হোনা। মোত্তাকি হলো, তাকওয়া হলো অন্তরের ভিতরে। এই তাকওয়া অর্জনকারী কিছু যুবক ইসলামী ব্যাংকে চাকরি করে। এই জন্য বাংলাদেশের 1 নম্বর ব্যাংক হলো ইসলামী ব্যাংক। এটা তোমরা সহ্য করতে পারোনি। 30,000 কোটি টাকা লোপট করে তোমরা নিয়েছ। 30,000 কোটি টাকা আমার টাকা নিয়েছ, আলেমদের টাকা নিয়েছ, ইসলামী কর্মীদের টাকা নিয়েছ। বিশ্বাস করো, হজম করা যাবে না। একদিন জনগণ বুড়ি ফাড়বেই ফাড়বে। কিছুদিনের ভিতরে স্লোগান উঠবে। এখন তোমরা স্লোগান তুলেছ, হই হই রই রই, হুজুররা সব গেল কই? এই স্লোগান তুলেছ, খুব তাড়াতাড়ি স্লোগান উঠবে, হই হই রই রই, নেতারা সব গেল কই? খুব তাড়াতাড়ি, খুব ইতিমধ্যে শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি স্লোগান উঠবে, হই হই রই রই, নেতারা সব গেল কই? হই হই রই রই, উমুক উমুক গেল কই? সেদিন কোথায় যাবা? অপেক্ষায় থাকো। বউ ছেলে পিলে আগেই পাঠাই দিয়েছ, কোটি কোটি টাকা ব্যাংকে রেখেছ, এত টাকা কোথার থেকে পেয়েছ? জনগণ হিসাব নেবে।
মোত্তাকি হলে বাড়ি গাড়ি বড় করা যায় না, তাকওয়াবান হতে গেলে আল্লাহর ভয় আমাদের দিলের ভিতরে থাকা লাগবে। তাহলে আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন, রহমত দিয়ে রেখেছেন কাদের জন্য? মোত্তাকিদের জন্য। আমরা সেই মোত্তাকি হতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু সামনে যাই। আব্দুল আজিজ বলে একজন মাওলানা ছিলেন, ইতিমধ্যে মনে হয় কোনো জায়গায় একবারও যেন বলেছি, ভারতের একজন আব্দুল আজিজ বলে মাওলানা ছিলেন। কেউ বলেছে আব্দুল আজিজ দেহলভি, কেউ বলেছে মাওলানা আব্দুল আজিজ, আমার নামেই নাম। এই আব্দুল আজিজ ইংরেজদের বিরুদ্ধে ময়দানে নামলেন। কাদের বিরুদ্ধে? ইংরেজ কারা বোঝেন আপনারা? এখন বাংলা পৃথিবীতে যে কয়টা পরাশক্তি তার ভিতর ওরা একটা। এই ইংরেজরা যখন ভারত পাকিস্তান দখল করল, আমাদের দেশে ইংরেজরা শাসন করেছে, ওই সময় ইংরেজরা 40,000 আলেমকে গাছের গায়ে ফাঁসি দিয়ে মেরেছে। ভারতে এমন কোনো বড় বড় গাছ ছিল না যেই গাছে আলেমদের ফাঁসিতে ঝুলানো হয়নি। 40,000 শুধু আলেম মারা গেছে, আর সাধারণ মানুষের তো কোনো খোঁজ ছিল না। তারপরে বাঁশের কাল্লা হলো, এরপরে আরো কত নেতারা আসলো। সব যদি এসে ঐক্যবদ্ধ হয়, তোমার সমাজে এখনো 40,000 আলেম মারা যায়নি, এখনো অনেক রক্ত দেওয়া লাগতে পারে। আল্লাহরে বলি, আল্লাহ নতুন কোন আলেমের রক্ত যদি তোমার প্রয়োজন হয়, জিহাদির রক্ত কবুল করো, জিহাদির রক্ত কবুল করো। বিনিময়ে আল্লামা সাইদির তুমি বাহির করে দাও। কেন বলি? আমার ভাইয়েরা, আব্দুল আজিজকে নিয়ে যাচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জে, মনে আছে তো আপনাদের? আব্দুল আজিজের হাত কড়া পোড়া, পায়ে বেড়ি পোড়ানো। আব্দুল আজিজকে নিয়ে যাচ্ছে এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাবে। সমস্ত এলাকার মানুষের কাছে সংবাদ হয়ে গেল, হুজুরকে নিয়ে যাচ্ছে বনবাসে, হুজুরকে সেখানে বনবাস দেবে। হুজুর ইংরেজদের কাছে মাথা নত করি নাই, তাই হুজুরকে নিয়ে যাচ্ছে। দেশের হাজার হাজার মানুষ রাজদরবার থেকে নদীর ঘাট পর্যন্ত সব লাইন দিয়ে দাঁড়ালো। কখন হুজুরকে নিয়ে আসবে, কখন হুজুরকে দেখ। জি হয়ে গেছে, আর 10 মিনিট সময় দেবেন না? 10টা মিনিট সময় পাওয়া যাবে না? যেহেতু 12টা বেজে গেছে, 12টা পর্যন্ত আমার সময়। তারপরে কথাগুলো শেষ করতে আর 10টা মিনিট সময় লাগতে পারে। 10টা মিনিট সময় দেবেন আপনারা? দেবেন তো? কেউ যাবেন না তো? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। বন্ধুগণ, আচ্ছা হবে। বন্ধুগণ, আব্দুল আজিজকে নিয়ে যাওয়া হবে। দুই রাস্তার দুই পাশে আল্লাহর বান্দারা দাঁড়িয়ে গেছে। আব্দুল আজিজকে নিয়ে আসা হচ্ছে। কতদিন জানি মাথায় তেল নাই, পরনের কাপড় ভালো না, গায়ে তেল নাই, গায়ে কাপড় ভালো না। সেই যখন গ্রেপ্তার করেছিল সেই দিন থেকে আজও পর্যন্ত গোপদাড়ি কিছু কাটা হয় না, নখ কাটা হয় না, গোসল দেওয়া হয় না, আব্দুল আজিজকে নামাজ পড়তে দেওয়া হয় না, কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয় না। এবার মারার জন্য তাকে নিয়ে যাচ্ছে। হাজার হাজার লোক দুই পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আপনারা আমরা আজকে যারা চোখের পানি ফেলে কান্নাম, ওরকম বহুত লোক, কান্নার লোক দুই পাশে দাঁড়িয়ে কাঁদতে পড়ানো কেন? আর দুটো সন্তান বলতেছো, মা আমার আব্বুর গোপদাড়ি কাটা নাই কেন, আমার আব্বুর পরনের কাপড় ভালো নেই কেন? মা তখন বলতেছে, বাজান রে, তোর আব্বু ইমানের পরীক্ষায় পাশ করেছে। লোকে 3rd ডিভিশন 2nd ডিভিশন পাশ করে, আর তোর আব্বু ইমানের পরীক্ষায় 1st ডিভিশনে পাশ করেছে। কেমন স্ত্রী তাদের ঘরেও ছিল, এটাও বুঝতে হবে। ও মা, আমার আব্বু গরু চুরির মতন চোরাই বেঁধে নিয়ে কোথায় যায়? কয় তোর আব্বুর আর একটা পরীক্ষা বাকি আছে, সেই পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছে। ও মা, আমার আব্বুকে আর কখনো ফিরে আসবে না। কয় তা আমি জানি না। এরকম আব্বু আব্বু বলে চিল্লায়। আর আর আব্দুল আজিজ দেহলভি হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে। মোত্তাকি মানুষ, তাকওয়ার পরীক্ষা দিচ্ছে, আল্লাহর ভয়ের পরীক্ষা দিচ্ছে। যাইতে যাইতে যেই না নারীর সামনে যেয়ে দাঁড়ালো, ওই 4টে ছেলে মেয়ের কান্না দেখে আব্দুল আজিজ থমকে দাঁড়ালো। তোমার পরিচিত কণ্ঠের কান্না। ডাইনে তাকায় দেখে বোরকা পরা একটা নারী চুপচাপ দাঁড়িয়ে আছে। কেঁদে কেঁদে তার বোরকার উপরের অংশটা কি বলে ভিজে গেছে। আব্দুল আজিজ যখন দাঁড়িয়ে গেলেন, আস্তে করে স্ত্রীর সামনে এসে
বোরাকার একটু অংশ খুলে দিয়ে বলতেছে, স্বামী তুমি তো পরীক্ষায় পাশ করেছো, তুমি তো পরীক্ষায় পাশ করেছো, রেজাল্টের জন্য যাচ্ছ, যাওয়ার আগে আমাদের জন্য কি উপদেশ দিয়ে গেলে? 5 বিঘা জমি নাই, ভালো একটা ঘর নাই, সন্তানগুলো নিয়ে কালকে কার কাছে যাব, কি উপদেশ দিয়ে গেলে? আব্দুল আজিজ উপরের দিকে তাকায়া 2 চোখের পানি ঝরঝর করে ঝরতেছে। আব্দুল আজিজ স্ত্রীর মাথায় হাত দিয়ে বলতেছে, বেগম ও আমার সহধর্মিনী, খুব উপকার তোমার করতে পারিনি, তবে যাবার আগে আমি সেই আল্লাহর কাছে তোমারে দিয়ে গেলাম, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আর হাজেরাকে যে আল্লাহর কাছে দিয়ে গিয়েছিল, আমি আমার সন্তানগুলোরে তোমাকে সেই আল্লাহর কাছে দিয়ে গেলাম। স্ত্রী বলতেছে, স্বামী তুমি নির্ভয়ে চলে যেতে পারো, হাজেরারে যে আল্লাহ পাক বাঁচিয়েছিল, ইসমাইলকে যে আল্লাহ পাক বাঁচিয়েছিল, সেই আল্লাহ তো এখনো আছে, তোমার অবর্তমানে আল্লাহ আমার আর আমার বাচ্চাদের না খাওয়াই রাখবে না। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। ওই রকম ঈমানওয়ালা তাকওয়ালা মানুষ যদি আজও আমাদের সমাজে তৈরি হয়ে যায়, আল্লাহর কসম আল্লাহ ছাড়া কোনো ভয় আমার দিলে থাকবে না। এবার আসুন শেষ কথা বলে বিদায় নেই, সেটা হলো সর্বশেষ বর্তমান যুগের কথা বলছি। একই দিনে 2 নেতার ফাঁসি হলো, একই দিনে আধা ঘন্টার ব্যবধান। 2 নেতার ফাঁসি হলো, একই কারাগারে, একই ছেলে, একই ফাঁসির রশিতে 2 জনকে ফাঁসি দেওয়া হলো। প্রথম যখন একজনকে নিয়ে যাওয়া হলো, আর একজনকে ঘরের থেকে বাইর করে এনে জানলার পাশে বসাইয়ে সাদা কাগজ আর কলম দিয়ে বলল যে ওই লোকের ফাঁসি দেখে যদি আপনি জীবন ভিক্ষা চান, তাহলে এই কাগজটা রাষ্ট্রপতির কাছে নিয়ে যাব, হয়তো আপনি বেঁচে যাবেন। বলে জানলার পাশে ওনাকে বসাই দিয়ে আর একজনকে ফাঁসির কাছে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়া হলো। যেই ব্যক্তি শেষে ফাঁসিতে ঝুলবেন, উনি ছিলেন ইসলামী আন্দোলন সিপাহ চালার একজন বিরাট বড় কর্মী। উনি বসে বসে দেখতেছেন আর ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে, ফাঁসিতে ঝুলানো হলো, ফাঁসির থেকে নামানো হলো, ঘাড়ের রগ কেটে দিল, হাতের রগ কেটে দিল, পার রগ কেটে দিল, অ্যাম্বুলেন্সে লাশটা বের করে দিল। এবার ওখান থেকে কিছু কাজ বাঁচছিল, যেহেতু ফাঁসির কাস্টে যারা জ্বলে তারা কেউ পেশাব করে ফেলে, কেউ পায়খানা করে ফেলে, নাপাক হয়ে যায়, ওইগুলো পরিষ্কার করে জল্লাদের এসে বলতেছে, স্যার আপনার জন্য ফাঁসির মঞ্চ তৈরি। আল্লাহর ওলি তখনও কোরআন শরীফ পড়তেছিলেন। আল্লাহর ওলি এবার কোরআন শরীফটা বন্ধ করে বললেন, আলহামদুলিল্লাহ, ও জল্লাদ, ও জেলদারোগা, ও জেলার সাহেব, আমাকে তো নিয়ে যাবেন, আমি তো তৈরি, তবে যাবার আগে একটু পুত পবিত্র হতে চাই। জেলার বললেন, যান আপনি উজু করেন, যদি গোসল করতে চান গোসল করেন। উনি উজু করলেন, পুত পবিত্র হলেন, পরিষ্কার কাপড়, সাদা কাপড় ছিল তাই পড়লেন। পড়ার পরে বলতেছে, জেলার যাবার আগে যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ একটু দিতে, আমার মনের শেষ আশা মরার আগে 2 রাকাত নামাজ। কয় তাও আপনাকে অনুমতি দিলাম। 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ খুব লম্বা করলেন না, তাহলে ওরা হয়তো খারাপ ভাষা ব্যবহার করতে পারে। নামাজ শেষ করে জেল গেটের থেকে ঘরের থেকে বেরিয়ে আসতেছে, মুখে তেলাওয়াত করতেছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ইসলামী আন্দোলনের সিপাহসালার বীর সৈনিক বাঘের বাচ্চার মতন যখন হেঁটে যায়, মুখে কোনো বিষাদের চিহ্ন নাই, চোখে কোনো পানি নাই, মনে হচ্ছে যেন শ্বশুর বাড়ি যাচ্ছে, কি আনন্দ চিত্তে হাঁটতেছে। জল্লাদেরাও হেঁটে পারে না, জল্লাদেরা পিছন দিক থেকে জামা টেনে ধরে হাত ধরে বলতেছে, হুজুর এই পর্যন্ত এই হাতে 36 জন লোকের ফাঁসিতে ঝুলালাম, 35 জন লোক
না কান্নাকাটি করে, চেহারা বিকৃতি না করে ফাঁসির কাস্টে ঝোলে না। কেবল আপনাকে দেখতেছে, আপনার মুখে কোনো বিষাদের চিহ্ন নাই। আপনার কি মরার ভয় নাই, পরিবারের চিন্তা নাই? উনি থমকে দাঁড়াই দিয়ে বললেন, কেন রে ভয় থাকবে? 23টা বছর এই আন্দোলন করতেছি, 23টা বছর তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার শহীদি মৃত্যু দিও, তুমি আমার শহীদি মৃত্যু দিও, জ্বরে মৃত্যু দিও না, মাসায় মৃত্যু দিও না, টাইফাইডে মৃত্যু দিও না। ও আমার রব, তুমি আমার শহীদি মৃত্যু দিও। 23টা বছর পর মালিক আমার শহীদি মৃত্যু কবুল করেছে। আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি, জান্নাতের সিঁড়িতে আমার নবী আমার জন্য অপেক্ষা করতেছে। তুমি যেটা দেখতে পাও না জল্লাদ, আমি তো সেটা দেখি। যারা ইসলামী মূল্যবোধে ইসলামের পক্ষে থাকে, তাদের একটা আলাদা অন্তর থাকে, আলাদা অন্তর থাকে না? এইটা বলে হলো মারফত। আল্লামা সাঈদী বলে গিয়েছিলেন, আমি উত্তর গগনে কালো মেঘ দেখতেছি। কি বলেননি? উনি বলেননি সেদিন কি উত্তর গগনে কালো মেঘ ছিল? অমাবস্যার আঁধার আসতে পারে, যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন, এই অমাবস্যার রাতের সবে সাথে হওয়া অসম্ভব। তখন কিরকম দুর্বিষহ জীবন আমাদের ছিল, উনি কি করে বুঝলেন এই কথাটা? আমি এখন শুধু শুয়ে শুয়ে গবেষণা করি, আল্লাহ উনি আগের থেকে কি করে বুঝলেন যে এরকম একটা অমাবস্যার রাত আমাদের আসবে? যাদের অন্তর্চক্ষু খোলা, তারা এখানে বসে আল্লাহর আরশ দেখতে পায়। তোমার আমার অন্তর্চক্ষু খোলা নাই, তুমি আমি শুধু ব্যবসায়ী করে গেলাম। কথা বলে ঠিক না বে ঠিক? ওরকম অন্তর্চক্ষু যাদের খোলা, তারা বুঝতে পারে। উনি বললেন, ও জাল্লাদ, তুমি তোমার কাজ করো, আমি আমার নাকে নতুন একটা গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে এটা যেন জান্নাতের গন্ধ। আর আমি আমার অন্তর্চক্ষু দিয়ে দেখতেছি, আমার নবী জান্নাতের সিঁড়িতে আমার জন্য অপেক্ষা করতেছে। যত তাড়াতাড়ি তোমরা কাজ শেষ করবা, ততই আমি আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ পেয়ে যাব। এর নাম হলো মুত্তাকি। আমার নেতা, আমার উত্তরসূরি, আমার পূর্বের লোকেরা যে পথে চলেছে, আমিও সেই পথে চলতে চাই। আমিও সেই পথে চলতে চাই। আপনিও সেই পথে চলতে চান? কারা কারা কোরআনের পথে চলতে চান? হাত উচ্চ করে আল্লাহরে দেখান। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। অন্যদিন চুপ, অন্যদিন জিহাদি আলোচনা করি, শেষ করি। আজকে কিন্তু আবেগ প্রবল হয়ে গেলাম। আল্লাহ তুমি দয়া করে এই জাতিরে তুমি ক্ষমা করে দাও, এই জাতিরে তুমি কোরআনওয়ালা বানিয়ে দাও। আগামী দিন যেন আমরা কোরআনের পক্ষে থাকতে পারে, কবুল করে নাও। আগামী দিনে নারী পুরুষ নির্বিশেষে সকলকে কোরআনের পথের প্রতীক বানিয়ে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক। আমি একটা জিনিসের কথা বলতে যেয়ে শেষ করতে পারি না, অনেকগুলো কথা ছিল। সেটা হচ্ছে আল্লাহ বলতেছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই জান্নাত। মুত্তাকি কারা? আল্লাহ বলতেছে সুখে থাকলেও যারা দান করে, সুখে থাকলেও যারা দান করে, রাগ আসলে হজম করে আর মানুষকে মাফ করে দেয়। আল্লাহ এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন। এই জন্য সুখে থাকলেও আল্লাহর পক্ষে থাকবো, দুঃখে থাকলে আল্লাহর পক্ষে থাকবো। রাগ আসলে যদি হজম করতে হয়, কার জন্য করব? মান আহাব্বা লিল্লাহ ওয়াল আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। যদি কেউ কারোর সঙ্গে রাগ করতে চাও, মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসতে চাও, কার জন্য? কারোর সঙ্গে যদি রাগ করতে চাও, কার জন্য? কাউকে যদি কিছু দিতে চাও, সেটাও কার জন্য? কাউকে দেওয়ার থেকে বিরত থাকতে, সেটাও কার জন্য? ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাহলে তোমার ঈমান পূর্ণ হয়ে গেছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।